মসজিদ মহল্লাকে হাতে করে রান্না করে খাওয়াইছেন, তার সেবা শুশ্রূষা করেছে। তিনি আমার শাশুড়ি আম্মা, আমার বিয়ের আগ থেকে আমি তাকে দেখেছি। প্রতিটি মুহূর্ত তিনি মসজিদ মহল্লাকে এবং দাদিজানকে তিনি এত খেদমত করতেন যা আমি জীবনে কখনো কারো দেখিনি। দুটি আত্মাকে দেখেছি, বস্তার স্ত্রী এবং সাওয়ার সাহেবের স্ত্রী। এই দুটি ব্যক্তি এই পরিবারের সমস্ত মেহমানদারি রান্না, মসজিদ মহল্লার রান্না, সন্তান সন্ততির রান্না সব নিজ হাতে করেছেন। তবে আমি কোনোদিন তাদের মুখ থেকে কখনো কটু কথা শুনিনি, কার সঙ্গে ঝগড়া বিবাদ করতে দেখিনি। আমার বিয়ের বহু পূর্ব থেকে ওই ফ্যামিলির সঙ্গে আমার সংযুক্ত ছিলাম 1957 সাল থেকে। সেই জন্য ওই পরিবারের বিষয়ে আমি অনেক জানি। যাই হোক, উনি আমাদের ছেড়ে চলে গেছেন গতকাল রাত 10:30টার সময় মেডিকেল হসপিটালে। অত্যন্ত সুস্থ শরীরে বলবো কেননা কালকে আমরা যাওয়ার পরে দেখলাম তিনি একটু নাপাকি হয়ে গেছিলেন। উনি বারবার ইঞ্জেক্ট করতেছেন এইটাকে ওয়াশ করার জন্য। সঙ্গে সঙ্গে নরকার থেকে লোক নিয়ে ওনাকে পাক সাফ করার পরে ওনাকে তখন খাওয়া দাওয়া একদম বন্ধ। যাই হোক, অত্যন্ত সুন্দরভাবে। আর গতকাল ওনার যত সন্তান ছিল, 7টি সন্তান ছেলে, তার মধ্যে 6 জন ওখানে গেছে, মেয়েরা গেছে। সবাই জানি না উনি চলে যাবেন বলে সবাই কালকে ওখানে যেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে এসেছে। যা এমন ভাগ্যবতী মহিলা। তো যাই হোক, তিনি চলার পথে অনেক সময় অনেক কিছু ত্রুটি করে থাকতে পারেন, হয়তোবা আমার মনে করেননি, তো তারপরেও মানুষ ত্রুটি মুক্ত নয়। তাই আমি অনুরোধ করবো, যদি তার কোনো ব্যথা দিয়ে থাকে কোনো কারণে, আপনারা তাকে মাফ করে দেবেন। আপনারা মাফ করে দিলেন, মাফ করে দিলেন, মাফ করে দিলেন। আর যদি তার কাছে কোনো জেনাফল থাকে, আপনি তার সন্তানরা আছে, আমি তার জামাতা আছি, আমাদের বললে আমরা তার সুধার করবো, তার জন্য পরিশোধ করার চেষ্টা করবো। যা আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এখন আজকের আমাদের এই জানাজাটা আমাদের সেবা আছে, অনেকেই আছে, কিন্তু আমরা দীর্ঘদিনের এই পরিবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং এখানে খেদমত করে গেছেন, সঙ্গে সহযোগিতা দিয়ে গেছেন এমন একটি ব্যক্তি হাফেজ শামসুল হুদা সাহেব। আমরা তাকে আনাইছি, তার দ্বারা আমরা জানাজা সম্পন্ন করব। আমি শামসুল হুদা সাহেব জানাজা পড়ার জন্য অনুরোধ করছি।